চিন্তা করবে। ঠিক আছে। মাসি ফোন করেছিল কেন, মানে চিন্তা করবে কেন বুঝলাম না। ওহো, তোমাকে তো বলাই হয়নি। কাল রাত্রে আমার মা ফোন করেছিল, তোমার সাথে কথা বলতে চাইছিল। তারপর তো আমরা তোমার ঘরে গেলাম, গিয়ে দেখলাম তুমি অসুস্থ হয়ে গেছো। তার জন্যই তো মায়ের সাথে আর কথা বলানো হয়নি। দাঁড়াও দাঁড়াও, মাকে ফোন করে নি, তুমি কথা বলো। খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী। এমন গান শুনতে শুনতে কাজ করার মজাটাই আলাদা আছে, বলো মা? মনটা কেমন খুশি খুশি হয়ে যায়। তোমাদের কোনটা হাসি, কোনটা ব্যথা, কোনটা প্রলাপ, কোনটা কথা। ও দেখ কোন এসেছে, কারো খেয়াল নাই। বাইরে জগৎ আছে, তোমরা মানো না। কি হলো, ফোনটা কেউ তুলছে না কেন? তার আরেকবার করি। ধুত্তেরি, মা তো ফোনটা ধরলোই না গো ডালি দিদি। দাঁড়াও, আমি বরং পরে গিয়ে কল করব। আমি একটু ওয়াশরুম থেকে আসছি ডালি দিদি। হ্যাঁ, তুমি ফোনটা এলে তুলো। আরে ও কাকি, ঋষভ ফোন করছে। তোরা এত জোরে রেডিওটা চালিয়ে রেখেছিস, শুনতে পাচ্ছিস না? ও ফোন করছে, ধর এটা। আরে তুমি তো কালকে রাতে কথা বলবে বলছিলে লালন, ভালো হয়েছে ফোন করেছে। তুমি একবার কল ব্যাক করে কথা বলে নাও না। কাকি মু কথা বলবো ক্লা, তুই কথা বলেলে জিজ্ঞেস কর না, রৌদ্রি ও ঋষভ সোহিনী আর বাকি বাড়ির সবাই কিরকম আছে ওটা জিজ্ঞেস করলে না। ও লালন, এইটুকু কথা তুমি তো নিজেই ফোন করে জিজ্ঞেস করতে পারো। আরে লালন, সোহিনী হয়তো ফোন করেছে কাকুকে। দুয়ার সাথে কথা বলতে তুই এত দ্বিধাবোধ করছিস কেন? লে 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 ফোনটা করে নে। করলা, আরে করো করো। মাসি ফোন করছে, আমার তো মুখে নেই মাসির ফোন। লালনের সাথে যা অন্যায় করেছে, তারপর ওই বাড়ির কেউ আমায় ক্ষমা করবে না। সোহিনী, সোহিনী, তোমার মা ফোন করেছে, ধরবে এসো। তুমি ধরো, আমি একটু পরে আসছি। হ্যালো হ্যালো, লালন। ও জড়িবুটি ম্যাডাম, মুকে মাফ করে দিস। মু বুঝিনি তুই ফোনটা ধরবি, মু ভেবেছি সোহিনী উঠাবে ফোনটা। না, আসলে সোহিনী বলল মাসি কাল রাতে ফোন করেছিল, তাই ভাবলাম কিছু দরকার আছে কিনা। না, ও জিজ্ঞেস করার ছিল। তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি? মু ভালো আছি। আর তোরা? ও মিলি, রকিব বাবু, ও ঋষভ, সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। কিন্তু জড়িবুটি ম্যাডাম, তুই তো ঠিক লাই। ও তো শুনেছি তোর শরীর খারাপের কথা। আরে জড়িবুটি ম্যাডাম, তুই তো নেশা করতে পারিস না, কেন নেশা করতে যাস? আরে নিজের শরীরটা তো বড় জিনিস আছে, নিজের শরীরের কথা ভাবিস না। হ্যাঁ, শরীরটা তো আগে। শোন, মোর কাছে একটা ভালো টোটকা আছে লিগে। আমার টোটকা? সেই পায়ের
রক্তিমবাবু, আপনি এখানে? কে ফোন করেছে? কার ফোন এসেছে? চিত্রা মাসি ফোন করেছিল। চিত্রা মাসি? দিন আমাকে ফোনটা দিন, একবার আমি কথা বলবো। না আসলে মাসি না খুব ব্যস্ত, ওই ঘরের কাজ বাজ আছে তো, রান্না চাপিয়েছে। আপনি পরে কথা বলে 2 মিনিট কথা বলে নিশ্চয়ই ওনার সময় নষ্ট হবে না। দিন আমাকে ফোনটা দিন আমাকে ফোনটা দিন। হ্যালো, কি ভেবেছো লাল? তুমি লুকিয়ে ডালিকে ফোন করবে আর আমি কিচ্ছু ধরতে পারবো না? হাউ ডেয়ার ইউ রাস্কাল! তোমার সাহস কি করে হলো ডালিকে ফোন করার? সেদিন এত অপমান করে বাড়ি থেকে বের করে দিলাম, তারপরে তোমার এইটুকু লজ্জা নেই শরীরে? রক্তিম বাবু, মৌ ফোনটা করতে চাইলাই, ও তো মো সোহিনীকে খবর দাও, একদম মিথ্যে এক্সকিউজ দেবে না, আমাকে মিথ্যে কথা বলবে না বলে দিলাম। সিংহ দুয়ার এই তোমাদের পৃথিবী। দিনের পর দিন তুমি ডালিকে বিরক্ত করে যাচ্ছ, এর ফল কিন্তু ভালো হবে না। আমি কিন্তু তোমাকে আপনি ওকে কিছু বলতে হবে না। আপনি জানতো যে আমি যাতে ওর সাথে কথাটা বলি? বেশ ঠিক আছে, তাই হবে। লালন, আমি তোমায় বারণ করেছিলাম না তুমি আমায় ফোন করবে না? লাস্ট টাইম বলছি, তুমি এই বাড়ির কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না লালন। ম্যাডাম চুপ, একদম চুপ করো। আমি সেদিন বলেছিলাম না তোমায়, তুমি আমার কাছে মরে গেছো লালন। আমি তোমার এই মুখ আর কোনোদিনও দেখতে চাই না, এই কথাটা মাথায় রেখো তুমি। আর হ্যাঁ, আমার বা রৌদ্রি কারোর কথা ভাবতে হবে না তোমায়, তুমি আমাদের কেউ নাও লালন। প্লিজ প্লিজ আমাদের আপন সাজার চেষ্টা করো না, আমাদের হালে ছেড়ে দাও প্লিজ। দেখো, তোমার এই নাটক আমি আর দেখতে চাই না, প্লিজ ফোনটা রাখো। চুপ করো ডালি, দয়া করে থামো তুমি এবার। তখন থেকে আর কত অপমান করে যাবে এই ছেলেটাকে? আরে ও তো ফোনটা নিজে থেকে করতেও চায়নি, আমি বলেছি ওকে ফোন করতে। সোহিনী ফোন করেছিল, আমি বলেছি কল ব্যাক করে নাও, ব্যাস। শোনো ডালি, তুমি যখন স্পষ্ট ভাষায় বলেই দিয়েছো যে তুমি লালনের সাথে আর কোনো যোগাযোগ রাখতে চাও না, তখন আমি চিত্রা মাসি তোমাকে বলছি, আজকের পর থেকে শুধু লালন নয়, এই ফুল্লরা গ্রামের কেউ কোনোদিনও তোমাকে বিরক্ত করবে না, কোনোদিন কোনো যোগাযোগও রাখবে না। মনে রেখো কথাটা। বৌদি, এটা তুমি কি করলে? আমি জানি লালন,